তল ভাষা, খারাপ ভাষা এবং টানা বা লেদ, এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয়ের মধ্যে আপনারা ফিশিং এর জন্য একটা স্পটে গেছেন, এখান থেকে কোন বিষয়টা আপনি চুজ করবেন, এই বিষয়টা কিন্তু জানা খুবই জরুরি মাছ ধরার জন্য। তো স্পটের উপরে নির্ভর করে আমাদের অনেক সময় খারাপ ভাষা খেলতে হয়, অনেক সময় তল ভাষা খেলতে হয়, অনেক সময় আবার টানাও খেলতে হয়। তো টানা খেললে আপনি কিরকম একটা স্পটে বসবেন, তারপরে খারাপ ভাষা কোন কোন স্পটে ব্যবহার করা যায় এবং তল ভাষাটাকে কীরকম একটি স্পটে ব্যবহার করা যায়, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অবশ্যই বেসিক লেভেলের এবং যারা একদমই ফার্স্ট বিগিনার, শুরু করবেন বা ফিশিং শুরু করছেন কিন্তু এই বিষয়গুলো জানেন না, তাদের জন্য মূলত এই ভিডিওটি। অবশ্যই যারা অ্যাডভান্স লেভেলের আছেন তাদেরকে বলবো আপনার ভিডিওটি স্কিপ করতে পারেন। একটা কথা বলে দেই, আপনারা অনেকেই কমপ্লেন করেন যে ভাই আপনার ভিডিও পাই না কেন, কারণ আপনি আমার সাবস্ক্রাইবার না। সাবস্ক্রাইব করতে হবে না, অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে রাখলে অবশ্যই আমার ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম প্রিয় বাংলার বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে তিনটি বিষয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে খারাপ ভাষা, তল ভাষা, টানা বা লেদ। এই যে অনেকে লেদ বলে, বা মাটির সাথে বা আপনার তলানিতে, একদম সরাসরি তলানিতে টোপ বা বেইট ফেলানো মাছকে খাওয়ানোর জন্য। এই যে তিনটা লেয়ার, এই তিনটা লেয়ারের মধ্যে কখন কোন লেয়ারে খেলবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো আমি আবারও বলে নিচ্ছি, যারা এই তিনটি বিষয় সম্বন্ধে ভালো জানেন ওয়েল, আপনারা ভিডিওটি স্কিপ করতে পারেন। তো যাই হোক, ফার্স্টে আমরা খারাপ ভাষা নিয়ে কথা বলবো। দেখেন, ফিশিং এর প্রাথমিক পর্যায়ে হচ্ছে খারাপ ভাষা, একদম প্রাথমিক পর্যায়ে। আমরা কিন্তু খারাপ ভাষা দিয়েই মূলত মাছ ধরা শুরু করি আমাদের লাইফে। আমরা এরকমই হয়েছে, আমাদের ক্ষেত্রে এরকমই হয়েছে যে আমরা খারাপ ভাষা দিয়েই মাছ ধরা শুরু করছি। এখন খারাপ ভাষাটা কি এবং কোথায় ব্যবহার করা যায়? তো খারাপ ভাষাটা হচ্ছে এইরকম যে আপনি একটা নির্দিষ্ট লেয়ারে খেলবেন, যে লেয়ারটা হতে পারে মাটি থেকে 2 ফিট উপরে, হতে পারে মাটি থেকে আধা হাত উপরে, হতে পারে মাটি থেকে 3 হাত উপরে। তো এখন উপর থেকে এই যে একদম টপ থেকে, টপে আমরা কি ব্যবহার করি? একটা ফিশিং ফ্লট ব্যবহার করি, এবং ওই ফিশিং ফ্লট এমন একটা ওয়েট ভাষায় রাখতে পারে এই পরিমাণ আমরা একটা ভাড়া ব্যবহার করি, বাট টোপ সহ এরকম একটা ভাড়া ব্যবহার করি যেন ফিশিং ফ্লটটা ভেসে থাকে আর আপনার টোপটা একটা লেয়ারের, একটা মাঝখানের লেয়ারে বা তার নিচের একটা লেয়ারে আপনি সরাসরি ভাষায় রাখতে পারেন। এটাকেই মূলত খারাপ ভাষা বলে। আমি যেহেতু মুখে বলে দিচ্ছি, আপনাদের যদি কারো প্রয়োজন হয় যে হ্যাঁ আমাদের দরকার হচ্ছে একদম প্র্যাকটিক্যালি দেখা, তো আপনারা যদি প্র্যাকটিক্যালি দেখতে চান তাহলে আমি একটা ভিডিও নেক্সটে তৈরি করব। যদি আপনারা কমেন্ট করেন বা আপনারা রিকোয়েস্ট করেন তাহলে আমি ভিডিওটা তৈরি করব। তো যাই হোক, এটা হচ্ছে খারাপ ভাষা। তো খারাপ ভাষা আমরা কোন কোন জায়গাতে খেলি? দেখেন, খারাপ ভাষা খেলার জন্য অনেক ধরনের জায়গা থাকে, এই জায়গাগুলোতে খারাপ ভাষা খেলতে হয়। প্রথমে পুকুর নিয়ে একটু আলোচনা করি। পুকুরে যারা টিকেটে মাছ ধরেন তাদের জন্য দেখা যায় যে ওই পুকুরের যে একটা রিকোয়ারমেন্ট থাকে, সেটা থাকে হচ্ছে যে খারাপ ভাষা, সরাসরি খারাপ ভাষা খেলতে হবে, এরকম কিন্তু একটা রিকোয়ারমেন্ট দেওয়া থাকে পুকুর থেকে, পুকুর মালিক পক্ষ থেকে। তো সেক্ষেত্রে আমরা ওইখানে খারাপ ভাষা 2 কাটা 1 কাটা এইভাবে কিন্তু আমরা খেলি, ওইটা একটা খারাপ ভাষা। তো এই যে খারাপ ভাষা খেলার সময় একটা প্রবলেম হয়, এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিওতে আলোচনা করব, কারণ এইখানে খারাপ ভাষায় অনেকেই মাছ মিস করেন, কারণ অনেক খারাপ ভাষাটা অনেক দূরে খেলেন। কিন্তু প্রপার ওয়েতে যদি আপনি খারাপ ভাষায় মাছ হিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে কাছে খেলতে হবে, দূরে খেলা যাবে না। তো যাই হোক, ওটা নিয়ে আমি নেক্সটে একটা ভিডিওতে আলোচনা করব। তো এখন আমরা এই খারাপ ভাষা দিয়ে আমরা শুরু করি। এবার আসেন আমরা তল ভাষা কোথায় খেলবো। দেখেন, আমি কিন্তু বলছি যে স্পটের উপরে নির্ভর করে সবসময় আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর যে আমরা খারাপ ভাষাটা, এই খারাপ ভাষাটা কিন্তু আমরা যে কোনো জায়গায় খারাপ ভাষাটা ব্যবহার করতে পারবো, কারণ মাছ সবসময় এইসব লেয়ার দিয়ে থাকে, বা এইরকম জাতীয় কার্ভ জাতীয় অনেক মাছই পাওয়া যায় যেটা খারাপ ভাষায় ভালো হিট হয়। তল ভাষা এবং লেদ এই দুইটা প্রায় সেম, কারণ আমরা এই যে লেদ বলতে বা টানা বলতে কি বুঝি? আমরা টানা বলতে বুঝি হচ্ছে পার থেকে সরাসরি অনেক লং এ থ্রো করে পরে আমরা ফিশিং ফ্লট লাগাই দেই। আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, যে আমরা যে খারাপ ভাষাটার যে কথা বলছি সেখানে স্টপারের ব্যবহার থাকে। তো সরাসরি টানাতে স্টপারের ব্যবহার দরকার হয় না, কিন্তু তল ভাষাতে স্টপারের প্রয়োজন হয়। তো যাই হোক, এগুলো নিয়ে আমি অবশ্যই বলছি যে যদি আপনারা চান যে প্র্যাকটিক্যালি আলোচনা করার জন্য, প্র্যাকটিক্যালি দেখানোর জন্য, তাহলে আমি অবশ্যই প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো তল ভাষাটা আমরা এরকম জায়গাতে ব্যবহার করব যেখানে মাটিতে তলানিতে, মাটির তলানিতে কচুরির গাদ বা কচুরি পচা বা বিভিন্ন ঘাস এই ধরনের কোনো কিছু আছে মাটির সাথে, যখন আপনি টোপ ফেলেন ওইটাই টোপটা তার নিচে চলে যায় বা মাছ দেখতে পারে না, যার কারণে আপনার টোপ নেয় না। এইরকম জায়গাতে আমরা মূলত তল ভাষা ব্যবহার করার পরামর্শ দেই বা আমরা ব্যবহার করি। তো আমরা যেসব জায়গায় ফিশিং করি নদীতে, অধিকাংশ জায়গায় আপনার ভালো স্পট থাকে, তো ওই জায়গায় আমাদের তল ভাষার প্রয়োজন হয় না। কিন্তু তল ভাষার প্রয়োজন আপনার তখনই হবে যখন মাটির তলানিতে বিভিন্ন প্রকার জঙ্গল বা বিভিন্ন প্রকার পচা কোনো কিছু থাকবে, বা মাটি কর্দমাক্ত জায়গা,
যেখানে আপনি টোপ দিলে কাদার মধ্যে ডুবে যাচ্ছে, এইরকম জায়গাতে মূলত আমরা তল ভাষা ব্যবহার করি। এখন তল ভাষাটাও যদি আপনারা না ব্যবহার জানেন বা বোঝেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই জায়গায় আমাদের তল ভাষাটা খেলতে হয় একমাত্র এই কারণে যে যেন মাছ টোপটা দেখতে পারে মাটির নিচে যেন বা জঙ্গলের নিচে যেন এই টোপটা না যায়, এই জন্য আমরা তল ভাষা ব্যবহার করি। এবার আসেন টানাটা সব জায়গায় আমরা খেলতে পারি। মনে করেন যে সব জায়গায় নিচের অবস্থা খুবই ভালো, বা বালি পলি মাটি বা খুবই শক্ত টাইপের জায়গা, যেখানে বড়শি ফেললে বা টোপ ফেললে ওইখানে টোপ গেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এরকম জায়গাগুলোতে আমরা সরাসরি এইগুলোতে টানা খেলি, বা লেদ, অনেকে বলে লেদে, অর্থাৎ মাটির সাথে, সরাসরি মাটির সাথে। অনেকেই বলেন ভাই মাটির সাথে সরাসরি দিলে আসলে মাছ খায়। হ্যাঁ, মাটির সাথে সরাসরি দিলে ভালো হিট হয়, এবং কিন্তু বেশিরভাগ সময় নিচ থেকেই খাবারগুলো সংগ্রহ করে থাকে। কিছু সময় বাদে মানে বাকি সময়গুলো ওরা মাছ কিন্তু এই আপনার নদীর মাছগুলো বেসিক্যালি আপনার এই মাটি থেকেই মূলত এই খাবারগুলো সংগ্রহ করে। তো সেক্ষেত্রে আমরা এখানে টানা ব্যবহার করি। তো টানা ব্যবহার করলে যে সুবিধাটা, সরাসরি আপনার হুকের সাথে, আপনার ফিশিং ফ্লটের সাথে এবং আপনার রিলের সাথে যে সরাসরি যে একটা সংযোগ, এটা সরাসরি থাকে এবং এটার সেন্সিটিভিটি খুবই বেশি এবং হিট করার সাথে সাথে হিট হয়ে যায়। তল ভাষার ক্ষেত্রে একটু সমস্যা আছে, খাড়া ভাষার ক্ষেত্রে একটু সমস্যা আছে, তবে দূরে খেললে, কাছে না। কাছে খেললে জোরে হিট করলে আটকে যায়। তো যাই হোক, এগুলো নিয়ে নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব অবশ্যই। তবে আশা করি আপনারা এই যে তল ভাষা, খাড়া ভাষা, এইগুলো কোন জায়গায় খেলবেন আশা করি বুঝতে পারছেন। তল ভাষা আপনারা তখনই খেলবেন যখন আপনার নিচে এই ধরনের ময়লা আবর্জনা থাকবে, সেই জায়গায় আপনারা তল ভাষা ব্যবহার করবেন। এবং টানা আপনারা সেখানেই খেলবেন যেখানে কোনো ধরনের ময়লা নাই, 20 ফিট, 50 ফিট বা 100 ফিট দূরেও আপনারা খেলবেন, কোনো সমস্যা নেই। টানা আমরা অধিকাংশই টানা খেলি। নদীতে যারা মাছ ধরেন তারা অবশ্যই পাড় থেকে টানাই কিন্তু খেলেন, কিন্তু খাড়া ভাষা একটু ব্যতিক্রমী। যারা বেসিক লেভেলে মাছ ধরা শুরু করবেন তাদের অবশ্যই খাড়া ভাষা দিয়ে শুরু করাই সবচেয়ে বেটার। আর এই খাড়া ভাষা মাছ ধরারও একটা প্রাথমিক স্টেজ আমি মনে করি। এই যে তিনটা বিষয় অবশ্যই আপনারা একটু মাথায় রাখবেন, রেখে তাহলে যদি আপনি একটা স্পট বুঝে আপনি অ্যাকশন নিতে পারেন, ভালো হিট আপনি পাবেন বা মাছ ভালো পাবেন। এই হচ্ছে বিষয়। একটা কথা বলে দেই, সেটা হচ্ছে যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা নিয়মিতই আমার ভিডিওগুলো পান, আর যারা একটু অনিয়মিত আছেন বা যারা সামনে আসলেই দেখেন, তো অনেকেই এটা কমপ্লেন করেন যে ভাই আপনার ভিডিও কেন আমরা পাই না। অবশ্যই আপনি যখন আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, তখনই আমি সাবস্ক্রাইব না করলেও, মানে আপনার করতে হবে না সাবস্ক্রাইব না করলেও একটা লাইক অথবা একটা কমেন্ট করলে অবশ্যই আপনি আমার ভিডিওগুলো পাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।